মাইনর বাংলার সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এটা তোমরা দেখছো স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল, যেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরেই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো তৈরি করা হয়। এখানে তোমরা আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536। এই নম্বরেই যোগাযোগ করে তোমরা পরের সেমিস্টারের পেইড নোটগুলো সংগ্রহ করতে পারবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই স্পেশাল ক্লাসটি। তার আগে আরও কিছু তথ্য যেগুলো তোমাদের জানতেই হবে। মাইনর বাংলা, শুধু মাইনর কেন, বাংলার ক্ষেত্রে আমি যে কথাটা বারংবার বলি, বাংলাতে 100% কমন পেতে গেলে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, অর্থাৎ টপিক ধরে ধরে কনসেপচুয়াল পড়তে হবে, তবেই বাংলায় 100% কমন পাওয়া যায়। তো যাই হোক, আমরা বিভিন্ন চিন্তাভাবনা করে একটা সাজেশন তৈরি করেছি, যেখানে 6 আর 10-এর কোশ্চেনগুলো তোমরা পাবে। তো অবশ্যই এই সাজেশনটার যেখানে কোশ্চেনগুলো থাকবে, এই সাজেশনটার প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেভাবেই পড়ো যেভাবে আমরা চাই। এখানে কোশ্চেনগুলো রাখা আছে। প্রথমে আমরা সম্পূর্ণ কোশ্চেনগুলোকে আলোচনা করব, শেষে আরও কিছু কোশ্চেন আছে যেগুলোকে মার্ক করে দেবো, যেই মার্কিং কোশ্চেনগুলো ভালো করে পড়বে। মানে প্রথমে ওভারঅল প্রশ্নগুলো দেখছি, তারপরে শেষের দিকে এসে যে প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলোকে মার্ক করে দেবো। তো যাই হোক, এখানে প্রথম অধ্যায় থেকে কোশ্চেনগুলো রয়েছে, দ্বিতীয় অধ্যায় থেকে কোশ্চেনগুলো রয়েছে যেগুলো 6 নম্বরের প্রশ্ন। যেমন চর্যাপদের সাহিত্যিক ভাষা কত গুরুত্বপূর্ণ, চর্যাপদ কী, চর্যাপদের সাহিত্যিক ঐতিহাসিক গুরুত্ব, সান্ধ্য ভাষা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু, অনুবাদ সাহিত্য বলতে কী বোঝায়, এগুলো পড়ো। বৈষ্ণব পদাবলীর ভাবধারা সাহিত্যিক গুরুত্ব পড়ো। 10-এর যে কোশ্চেনগুলো আছে এখান থেকে পড়বে। 10-এর কোশ্চেনগুলো জানার আগে তোমাদের বলি, মেজর এবং মাইনরের যে সিলেবাস সেটা 90% কিন্তু সেম। তো যাদের আজকে মাইনর বাংলার সাজেশন দেখে ক্লাসটা দেখতেছো, তোমাদেরকে একটা কথাই বলবো, আমরা মেজর বাংলার সাজেশন কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। তোমরা সময় পেলে এই মেজর বাংলার সাজেশনটাও দেখবে, তোমাদেরই সুবিধা, কারণ সিলেবাসটা সেম। আমরা সাজেশনটা একটু আলাদা করেছি, কারণ মেজরে যে টাইপের কোশ্চেন আসে, যেমন ডেপথে কোশ্চেন আসে সেভাবে আলোচনা করা, মাইনরে যেভাবে হালকা করে প্রশ্ন আসে সেভাবে আজকের সাজেশনটা তৈরি করা। চলো 10 নম্বরের কোশ্চেনগুলো দেখতেছি। বাংলা সাহিত্যের যুগ বিভাগের ধারণা ব্যাখ্যা করো, যুগ বিভাগের বিভিন্ন ভিত্তি, বাংলা সাহিত্যের যুগ বিভাগের ভিত্তি আলোচনা করো, বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগ বিভাজনের যৌক্তিকতা, বাংলা সাহিত্যের ইতিহাস চর্চার বিকাশ ও তার প্রধান যে ধারণাগুলো সেগুলো, প্রাচীন ও মধ্যযুগীয় বাংলার ঐতিহাসিক সামাজিক প্রেক্ষাপট পড়ো, সাহিত্যের রূপ নির্ধারণে কীভাবে প্রভাব ফেলেছে সেটা পড়ো, মধ্যযুগীয় বাংলার সমাজ ও সংস্কৃতির প্রতিফলন পড়ো, চর্যাপদকে বাংলা সাহিত্যের আদিগ্রন্থ বলা হয় কেন পড়ো, চর্যাপদের ভাষা ও ভাবধারার বৈশিষ্ট্য, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যিক বৈশিষ্ট্য, মধ্যযুগের বাংলা অনুবাদ সাহিত্যের উৎস, বৈশিষ্ট্য ও সাহিত্যিক গুরুত্ব। শেষে এই কোশ্চেনগুলো একদম মার্ক করে দিচ্ছি, এগুলোকে ভালো করে পড়ো। এই রিলেটেড কোশ্চেনগুলোকে পড়ো, যাতে করে পরীক্ষায় যেমনভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা লিখে দিয়ে আসতে পারো। চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রতিফলিত সমাজচিত্র, বাংলা সাহিত্যে অনুবাদ শতকের এই সমাজচিত্র একটা আসবেই, সেটা শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আমি এখানে দিয়েছি, কিন্তু পরীক্ষা যে কোনো একটা জায়গা থেকে আসতে পারে। বৈষ্ণব পদাবলী কী, কটি যুগ পর্যায়ে ভাগ করা হয়, প্রত্যেক যুগের বৈশিষ্ট্য, অনুবাদ কাব্যধারার মালাধর বসুর কৃতিত্ব, বাংলা সমাজ ও সাহিত্য ও সংস্কৃতি তুর্কি আক্রমণের সম্পর্কে আলোচনা করো। প্রথমে আমরা যে কয়েকটা কোশ্চেন মিস করলাম, যেমন বাংলা সাহিত্যের যুগ বিভাগ বলতে কী বোঝায়, যুগ বিভাগের ভিত্তিগুলো, এগুলো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। চর্যাপদের যে কোশ্চেনগুলো বা পার্টটা সেটা তো তোমাদের সামনে শেয়ার করাই হলো। তো একটা কথা মাথায় রাখো, এবার সাজেশন ফলো করে এই সেমিস্টারটা সুন্দর করে সেমিস্টার পরিপূর্ণ করো, এটা আমার আশা। এবং তোমাদের ভালোবাসার সঙ্গে এই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল কিন্তু 10K+ পরিবারে পরিপূর্ণ হয়েছে। তো অবশ্যই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এমন একটা চ্যানেল এটা যেখানে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সাজেশন, শুধুমাত্র সাজেশন না, পেইড নোটস প্রোভাইডেড করা হয়। তো অবশ্যই পেইড নোটসের জন্য এখানে যোগাযোগ করতে পারো 7384041536, স্টাডি কেয়ার অফিসিয়াল হেল্পলাইন নম্বর। শুধুমাত্র নোটপত্র না, বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে তোমরা এখানে যোগাযোগ করে তোমাদের কনফিউশন দূর করতে পারো, ডাউট দূর করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো মাস্টার ক্লাস।